আপনি যদি একটা ফ্যাক্টরি খুলে নিজের এলাকায় একটা ভালো ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের ব্যবসার আইডিয়াটা আপনার জন্যে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের ব্যবসার আইডিয়াটা দেব সেই প্রোডাক্টের ডিম্যান্ড আজ থেকে 100 বছর আগেও ছিল এবং আগামী 100 বছরেও এর ডিম্যান্ড থাকবে। কারণ এটি একটি এমন প্রোডাক্ট যে এমন কোনো বাড়ি নেই যে সেই বাড়িতে ব্যবহার হয় না। সকালবেলা বিকালবেলা দুবেলা তো কম করে ব্যবহার হয়েই থাকে। তাহলে বুঝতেই পারছেন কত ডিমান্ড আছে মার্কেটে এই প্রোডাক্টের। এবং আরও সবথেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে যে এটা ব্যবসা করবার জন্য আপনাকে তেমন একটা কিছু ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। আপনি সামান্য কিছু টাকা ইনভেস্টমেন্ট করেই নিজের বাড়িতে বসে একটা ফ্যাক্টরি খুলে ব্যবসা করতে পারেন। মাল বিক্রি করা তেমন একটা কোনো কঠিন ব্যাপার নয়। যদি আপনার পাড়া প্রতিবেশীরা জানে অর্ধেক মাল তো তারাই কিনে নেবে, এবং বাদবাকি যদি হকাররা জানতে পারে, মানে যারা গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়ে দোকানে দোকানে মাল বিক্রি করতে চায় তারাও আপনার কাছ থেকে কিনে নেবে, এবং আপনার আশেপাশের লোকাল এলাকার মুদিখানার দোকানে বা বিভিন্ন রকম জায়গাতে এই প্রোডাক্টগুলো আরামসেই সেল করতে পারবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। তো ম্যাম আপনাদের এই নিউ মেশিন মার্টের ঠিকানাটা কি আছে? আমাদের নিউ মেশিন মার্টের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর। আপনাকে শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে লালগোলা লাইনে ট্রেনে উঠবেন, লালগোলা লাইনে ট্রেনে উঠে আপনি বহরমপুর স্টেশনে নামবেন, বহরমপুর স্টেশন থেকে নেমে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। ওইরকম আপনি হাবড়া থেকে যদি আসেন তো আপনাকে খাগড়াঘাট স্টেশনে নামবেন, খাগড়াঘাট স্টেশনে নেমে আপনাকে বাস স্ট্যান্ডে আসবেন, বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। ওইরকম আপনি উত্তরবঙ্গ থেকেও আসলে সেম আপনাকে বাস স্ট্যান্ডেই আসতে হবে, আমাদেরকে ফোন করে নেবেন, আমাদের গাইড করে নেব। তো ম্যাম আজকে তাহলে আমাদের ভিউয়ার্সদেরকে কি ব্যবসার আইডিয়া দিতে চলেছে? দেখুন, প্রত্যেকবারের মতন আমি দারুণ ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আপনারা জানেন এই নিউ মেশিন মার্ট সব সময় দারুণ দারুণ ব্যবসা আইডিয়া নিয়ে চলে আসে। হ্যাঁ, যেটা আপনাদেরকে মানে হাই ফাই কোনো বড় পুঁজি না লাগে, ছোট পুঁজি থেকেই আপনারা শুরু করতে পারবেন। এই এমনই একটা ব্যবসা আছে যে আপনাদেরকে চিন্তা ভাবনা এই নিউ মেশিন মার্ট পুরো আপনাকে মানে চিন্তা ভাবনা আপনাকে করতেই দিবে না। ছোট্ট মেশিন নিয়ে আপনি একটা মানে আপনি ফ্যাক্টরি করে দিতে পারবেন। আর এই কথা শুধু মুখের কথা না বন্ধুরা, একদম আপনি করে দেখাতে পারবেন। আর যারা এই মেশিন নিয়েছে সাকসেস আছে, কেন কি এই ব্যবসা এমনই আছে, ব্যবসা কি আপনি একটা এই মেশিন নেবেন, একটা এই ছোট্ট মেশিনের দ্বারাই তো আপনি একটা ছোট্ট একটা ফ্যাক্টরি আপনি তৈরি করে দিতে পারবেন। ছোট্ট ফ্যাক্টরি থেকে আপনি বড় ফ্যাক্টরি করে নিতে পারবেন। অনেক কটা আপনি ছোট থেকে তো মানুষ বড় হয়, আপনি কর্মচারীও অনেক কটা রেখে নিতে পারবেন। হ্যাঁ, তো ম্যাম কিসে ব্যবসার আইডিয়াটা এবার যদি আমাদের ভিউয়ারদেরকে সমস্ত কিছু একটু খুলে বলতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, এই ব্যবসাটা হচ্ছে চানাচুরের ব্যবসা। এই মেশিনটা দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন এই মেশিনটা। তো দেখুন মেশিনটা একটা স্ট্যান্ডের উপরে রাখা আছে। দেখুন এই দেখুন স্ট্যান্ডের উপরে রেখে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, আপনি যেই দিকে ঘুরাবেন এই মেশিনটা সেই দিকেই ঘুরবে। হ্যাঁ, আপনি যেই দিকে ঘুরাবেন এই মেশিনটা সেই দিকে ঘুরবে। আর দেখুন একটা স্ট্যান্ডের উপরে কত ছোট জায়গায় নিয়ে রাখা আছে। আপনাকে এই জায়গা নিয়ে চিন্তা করতে হবে না, এই ছোট জায়গাতে করে নিয়ে আপনি একটা ফ্যাক্টরি আপনি শুরু করে দিতে পারবেন। আর এর সঙ্গে আপনার 10টা ডাইস আপনার ফ্রি আছে। হ্যাঁ, তো আমি আপনাকে ডাইসগুলো দেখিয়ে দিই। এই দেখুন এই ডাইসগুলো 10টা ডাইস ফ্রি আছে। এতে 10 রকমের চানাচুর হবে। হ্যাঁ, এই চানাচুর, ভুজিয়া, গাঠিয়া, আপনি মানে চানাচুর জাতীয় জিনিস সব হবে। আচ্ছা, মানে এই মেশিনের সঙ্গে আমরা এই 10টা ডাইস একদম ফ্রি পেয়ে যাব, একদম ফ্রিতে আপনি মানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা। তো ব্যবসা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না কি আমার কিরকম জায়গা লাগবে না লাগবে। বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন কত ছোট জায়গাতে করে আপনি যদি একটা জায়গা ছোট জায়গাতে করে আপনি যদি করেন তো একটা আপনি ছোট ফ্যাক্টরি আপনি করে দিতে পারবেন। হ্যাঁ, খুব একটা পুঁজি না, ছোট পুঁজি থেকে আপনি করে নিতে পারবেন। তো ম্যাম যে মেশিনটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি, মেশিনটা কিভাবে কি কাজ করে যদি আমাদের ভিউয়ারদেরকে সমস্ত কিছু একটু বোঝাতেন তাহলে ভালো হতো। হ্যাঁ আসুন আমি বলছি কি এই দেখুন সবার আগে আপনাকে ডাইস নিয়ে নিতে হবে। এই ডাইসটা নিয়ে নিতে হবে। এখানে 10 রকমের ডাইস আছে। আপনি এতে মানে গাঠিয়া করতে পারেন, চানাচুর করতে পারবেন, ভুজিয়া করতে পারবেন, মানে আপনি 10 রকমের চানাচুর আপনি এখান থেকে বের করে নিতে পারবেন। হ্যাঁ, ভুজিয়া, গাঠিয়া, ফাপড়া যে জিনিস তৈরি করতে চাই সব রকম ডাইস আছে। এই একটা মেশিনের সাহায্যে আপনি এতগুলো জিনিস আপনি করে নিতে পারছেন। হ্যাঁ, তো আমি আপনাকে একটা ডাইস শুধু নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনি কি করে ডাইসটা ফিট করে আপনি বের করবেন চানাচুরগুলো। আচ্ছা, তো সবার আগে একটা ডাইস নিয়ে নিলেন, নিলাম ভুজিয়া তৈরি করব। দেখুন আমি ডাইসটা নিলাম, তারপরে আমি মেশিনটা দেখুন আমি খুলে দিচ্ছি। এই দেখুন এইভাবে খুলে দিলে কোনো ঝামেলা নাই। সবার আগে আমাকে এখানে ডাইসটা সেট করতে, তাই তো? এই দেখুন এইভাবে ডাইসটা আপনি সেট করে দিবেন।
আচ্ছা এই দেখুন এইভাবে সেটটা করে দিলেন, বাহ, হ্যাঁ, দিয়ে এইভাবে আপনি সেট করে দেখুন এইভাবে লাগিয়ে দিলেন, পেস্টটা লাগিয়ে দিলেন, আচ্ছা মানে এইভাবে প্যাচটা আমাকে ভালো করে টাইট করে লাগিয়ে একদম দিতে হবে। পুরো আপনি টাইট করে লাগিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, মানে বাস এইটুকুই এইটুকুন, মানে এইটুকুনি কাজ আছে। তারপরে গাছটা আপনি set হয়ে গেল। হ্যাঁ, তারপরে কি করলেন, আপনি এখান থেকে আপনি বেসনকে এই দিকে দিবেন। আচ্ছা, এইদিকে লই করে করে বেসন দেওয়ার জন্য, তাই তো? হ্যাঁ, এটা লই করে করে আপনি এখানে দিবেন। তারপরে আপনার মানে আপনার সুবিধার মতন আপনি কিভাবে আপনি গ্যাসের কি উনুন কিভাবে রাখবেন, কড়াইতে করে আপনি সেইভাবে রাখবেন, রেখে কড়াইতে করে এইভাবে নিয়ে যাবেন। হ্যাঁ, লইতে তো এটা আপনি দিয়ে দিলেন, এইভাবে নিয়ে গিয়ে আপনি কাট করে দিতে হবে, কাট করে দিবেন, কাট করে দিয়ে এটা করে দিবেন। তো আপনি মানে নিজে থেকে অটোমেটিক ভাবে ও মানে চানাচুর হয়ে কি আপনি ভুজিয়া করছেন কি যাই করুন না কেন ও বেরিয়ে আসবে, কড়াইতে পড়তে থাকবে, হ্যাঁ, ও অটোমেটিক মানে বেরোতে থাকবে। আচ্ছা, এটা দিয়ে শুধু অন অফ করে দিতে হবে, শুধু অন অফ। এইটা দেখুন এটা হলো অফ, এটা হলো অন। আবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অফ, এটা হচ্ছে অন। আচ্ছা ওকে, আর কি করতে হবে ওগুলোকে এবার যেগুলো কড়াই পড়বে ওগুলো ফ্রাই করে নিতে হবে। হ্যাঁ, যেরকম আপনার চানাচুর আপনার সিস্টেম আছে আপনি ওইভাবে আপনি ফ্রাইটা করে নেবেন। তো ম্যাম দেখে তো মনে হলো এটা খুব ইজি বানানো, সবাই পারবে। তো যারা মেশিন নেবে তাদেরকে নিশ্চয়ই আপনারা ফুল গাইড দিয়ে দিবেন, তাই না? একদম 100% পুরো আপনাকে গাইড দিয়ে দিব। আর আপনারা কিভাবে চানাচুর করবেন না করবেন, আপনাদের ডাইস আছে, আপনাকে তো চিন্তা করার কোনো প্রয়োজনই নাই। আপনারা সবাই জানেন বেসনকে আপনি ভালো করে মাখাবেন, তারপরে ওতে সুস্বাদু কি করে হবে ওটা আমাদের কাছে আপনি পেয়ে যাবেন। রেসিপি আছে, আপনারা বন্ধুরা সবাই জানেন বেসনেরই হয় চানাচুর ভুজিয়া যাই করুন না কেন, হ্যাঁ, এটা বেসন দিয়েই হবে। তো আপনি ভালো করে বেসনকে যখন মাখাবেন, তো ওই যেইভাবে আমি সিস্টেমটা আপনাকে দেখিয়ে দিয়েছি, আর ওই মানে বেসনকে আপনি সিক্রেট মশলা যাকে বলছে, তারপরে আরও সব মশলা আছে, কি করে আপনি সুস্বাদু করবেন, কি করে ফ্রাই করবেন, কি করে মচমচা হবে, হ্যাঁ। তো ওইভাবে আপনি যখন আমাদেরকে আপনি আমাদের কাছে অফিসে আসবেন, তখন পুরো গাইড আপনি ফুল গাইড পেয়ে যাবেন আমাদের কাছে। আচ্ছা, তো ম্যাম এই চানাচুর ভুজিয়া গাঠিয়া বলছেন এই একটা মাত্র মেশিনই হবে? একটাই মেশিন, এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনের সাহায্যেতে এই 10 রকমের চানাচুর হবে। আচ্ছা, 10 রকমের আমি বললাম ভুজিয়া চানাচুর, যে মানে চানাচুর জাতি জিনিস সব মানে নামকিন জাতীয় জিনিস যত সব আছে, গাঠিয়া ভুজিয়া ফাফড়া সব হবে। আপনারা তো বাজারে তো জানেন মার্কেটে কত চাহিদা আছে, আপনি ট্রেন বাসে মুদিখানা দোকানে মলে আপনি যেখানে যাবেন না কেন চানাচুর গাঠিয়া ভুজিয়া পাবেনই পাবেন। এমনকি আপনি ট্রেনে বাসেও যাবেন কি দেখুন মানে ঘাড়ে করে 10 টাকা করে প্যাকেট করে নিয়ে ঘুরে আপনি প্যাকেট করেও সেল করতে পারেন, আপনি কেজি হিসাবেও সেল করতে পারেন, আপনি 500 1 কেজি প্যাকেটেও করে সেল করতে পারেন, আপনি 50 গ্রাম কি 100 গ্রামের প্যাকেটে করে সেল করতে পারেন। এটা আপনার হিসাবে, আপনি যখন একটা মেশিন নিয়ে যোগ করবেন তো নিশ্চয়ই তো আপনি খেলা করার জন্য করবেন না, একটা ফ্যাক্টরি লাগানোর জন্য করবেন। এই মেশিনের দ্বারাই আপনি একটা ফ্যাক্টরি হয়ে যাবে। আর আপনি যখন ফ্যাক্টরি করবেন তো আপনাকে নিয়ে কোনো চিন্তা নেই, আপনারা হকাররাই বাড়ি থেকে যখন জানবে কি আপনার এই দোকানে আপনি একটা আপনার ছোট্ট আপনি ফ্যাক্টরি করেছেন, ওরাই আপনার কাছে চলে আসবে। কেন বন্ধুরা বলছি কি, এটা আগে আপনি ব্যবসা করার জন্য কোনো আপনাকে চিন্তা করতে হবে না, এটা আগে থেকেই ব্যবসা হয়ে আসছে। হ্যাঁ, মানে অলরেডি মার্কেটে আছে, হ্যাঁ, এই জন্ম থেকেই হয়ে আসছে। এই মানে এইসব ব্যবসা নিয়ে কোনো চিন্তা করার জন্য নাই, এই ব্যবসাটা অলরেডি মার্কেটিং হয়ে আছে এক কথা। হ্যাঁ, তো এই ব্যবসা নিয়ে যদি আপনারা শুরু যদি করবেন তো পুরো বাড়িতেও আপনারা হকাররা কটা যদি আপনার চলে আসবে, কি আপনি মানে ধরে নেবেন কটা হকার মুদিখানা দোকান কি এমনিতে পাড়া প্রতিবাসীতেও আপনি যখন দেখবে কি এই মানে হচ্ছে, তো ওরাও অর্ধেক আপনার ওখানেই সেল হয়ে যাবে। তারপরে তো হকাররা আসছে, ওর নিয়ে যাবে মুদিখানা দোকানে আপনি করে দিতে পারেন, আপনি মলে করতে পারেন। আর যে যত আপনি দেখুন যতটা মাল আপনি সেল করতে পারবেন আপনার জন্য অত ভালো, যত আপনি হকার ধরতে পারবেন অত ভালো, যত মুদিখানা দোকান ধরতে পারবেন অত ভালো। হ্যাঁ, যেখানে সেখানে এমনকি আপনি বাড়িতেও প্যাকেট করে আপনি সেল করতে পারেন। এমন আছে কি আপনি মনে করলেন আমি এই যে যা হকার আছে যে সবাই আছে নিয়ে যাচ্ছে আমিও বাড়িতে একটা চানাচুরের একটু মানে স্পেশাল দোকান করে নিই। হ্যাঁ, তো আপনি ওখানেও ছোট থেকে বড় প্যাকেট না, এই যে বাচ্চারা ছোটতে এই যে মানে মুড়ি চানাচুর মানুষেরা খায়, হ্যাঁ, তো একটু মানে যত প্যাকেটে 10 টাকাওয়ালা 20 টাকাওয়ালা প্যাকেট নিয়ে আসো, কি 500 কি 1 কেজি, যার যেমন ইচ্ছা আছে তার তেমনই মানে নিয়ে আপনার কাছ থেকে, আপনাকে এইসব ব্যবসা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজনই নাই। তো ম্যাম আপনাদের এই মেশিনটা কি বাড়ির ইলেকট্রিকে চলবে না আলাদা? হ্যাঁ, পুরো বাড়ির কারেন্টে চলবে এটা। আচ্ছা, তো ম্যাম আপনাদের সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা কি বডি মেশিন যদি বলতেন? এটা পুরো এসএস বডি।
পুরো এসএস বডি, না আপনার জং লাগবার ভয় থাকবে, না আপনার মানে কোনো মানে আপনার জলে যত আপনার জল পড়ুক কি যাই পড়ুক, পুরো এসএস বডি আপনার এই মেশিনে কিচ্ছু হবে না। আপনি একদম দিনদাস আপনি চালাতে পারেন এই মেশিন নিয়ে। আচ্ছা, মানে এসএস বডি থাকার কারণে জং টং কিচ্ছু ধরবে না। আপনি একদম আরামসে ব্যবসা করার জন্য আপনি সবার আগে দেখে নেবেন আপনার এসএস বডি আছে কি না আছে। হ্যাঁ, না তো আজকাল তো বুঝতেই পারছেন কেমন মার্কেটে চলছে। হ্যাঁ, তো আপনি সব কিছু যখন আপনি আসবেন ওনাদের কাছ থেকে আসুন, কথা বলুন অফিসে এসে। হ্যাঁ, মেশিনের সম্পর্কে জানুন, তারপরে আপনাকে এসএস বডি আছে কি না আছে হ্যাঁ আপনি নিজেই যাচাই করুন, তারপরে আপনি নেন। তো ম্যাম আপনাদের এই মেশিনের ক্যাপাসিটি কেমন কি আছে? তো আমাদের প্রত্যেক ঘন্টাতে 100 থেকে 150 কেজি হবে। আচ্ছা, 100 থেকে 150 কিলো প্রত্যেক ঘন্টা? হ্যাঁ, প্রত্যেক ঘন্টায় হবে। তারপর আপনার ডিপেন্ড করছে কি আপনি কি জিনিসটা তৈরি করছেন। হ্যাঁ, চানাচুর করছেন কি ভুজিয়া করছেন, ভুজিয়া করলে একটু কমে যাবে, কেন ওটা পাতলা হয়। তারপরে সিও কি গাঠিয়া এইরকম টাইপের করলে তখন আপনার পুরো 100 থেকে 1.5 কেজি মানে 150 কিলো হবে প্রত্যেক ঘন্টায় হয়ে যাবে। কারেন্টটা খুব একটা বেশি না না না, বাড়িতে যেমন কারেন্ট আমরা ইয়ে হয় বাড়ি কারেন্টের মতনই পড়বে। তো ম্যাম আপনাদের এখান থেকে যদি কেউ মেশিন নিতে চায় সে কিভাবে নিতে পারে? হ্যাঁ, তো আমাদের এখানে সিস্টেম আছে, 2 রকমের সিস্টেম আছে, অনলাইন আর অফলাইন। হ্যাঁ, আগে আমি অফলাইনেই বলি। অফলাইনে যদি আপনি আমাদের অফিসে আসবেন তো ভিজিট করে আপনি নিয়ে যেতে পারবেন এই মেশিনটা। হ্যাঁ, তারপরে আপনি যদি মনে ভাববেন কি আমি অনলাইনে নিব, অনলাইনে নিলে আপনাকে একটা কাজ, হোম ডেলিভারি ব্যবস্থা তো আছে। তারপরে আপনি হোম ডেলিভারি আপনি আপনার অ্যাড্রেস, নাম, ঠিকানা, আপনি পিনকোড আপনি এইগুলো দিয়ে দিবেন। তারপরে আপনাকে দিতে হবে, আপনি কিছু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে, অ্যাডভান্স করতে হবে, যেটা মানে দেখুন হ্যাঁ যেটা দেখুন আসতেও আমার একটা খরচা হয়, যেতেও আমার খরচা হয়। যেতে আপনারা যদি কোনোভাবে যদি হয়তো আপনারা সুইচ অফ করে দেন কি আপনারা নেন না, অনেক সময় মানুষ হয় তো আমাদের চলে যায় মানে তখন মেশিন নিতে চাই না, তখন আমাদের কি পকেট থেকে ওটা যেতে না লাগে, যার জন্য টাকাটা নেওয়া। তারপরে যখন আপনি যে মালটা পেয়ে যাবেন ফুল পেমেন্ট দিয়ে আপনি এই মালটা নিয়ে নিতে পারবেন। আমাদের ডেলিভারি বয়কে আপনি টাকাটা দিয়ে আপনি মালটা নিয়ে নিতে পারবেন। আচ্ছা, তার মানে একটা সামথিং কিছু অ্যামাউন্ট দিলে আপনারা মেশিনটা একদম পাঠিয়ে দেব, আমরা পাঠিয়ে দিবেন, আর বাদ বাকি টাকা মেশিনটা যখন পৌঁছে যাবে তখন দিলেই হয়ে যাবে। একদম। তো ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার।